বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলে ২০০০ সাল থেকে। গেল ২ যুগ ধরে টেস্ট খেলা দলটা রবিবার পাকিস্তানকে হারিয়ে এই ফরম্যাটে পেয়েছে নিজেদের ২০তম জয়। এই তথ্য আহামরি তো নয় মোটেই। বাংলাদেশের টেস্ট রেকর্ড দেখে খুশিতে আত্মহারা হওয়ারও সুযোগ নাই তেমন একটা। তবে এই ফরম্যাটে টাইগারদের আছে ছোট ছোট কিন্তু মাহাত্ম্যপূর্ণ কিছু অর্জন। দেখতে দেখতে টেস্ট খেলুড়ে ১২ দলের মধ্যে 10টা দেশকেই হারিয়ে দিয়েছে বাংলাদেশ। টেস্ট অভিষেকের পর 5 বছরের অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে প্রথম জয় পেতে। 2005-এ চট্টগ্রামে জিম্বাবুয়েকে 226 রানে হারিয়ে আসে সেই কাঙ্ক্ষিত জয়। প্রথম টেস্ট জয়ের পর অপেক্ষা ছিল আরও 4 বছরের। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে 2-0-তে হোয়াইট ওয়াশ করে এই ফরম্যাটে নিজেদের পরের 2টা ম্যাচ জেতে টাইগাররা। খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বাইরে বাংলাদেশ প্রথম টেস্ট জয় পায় 2016-তে। সেবার ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়েছিল মুশফিকুর রহিমের দল। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের টুকটাক ম্যাচ জেতা শুরুই করে 2016-র পর থেকে। এ সময় টাইগাররা ইংল্যান্ডের পাশাপাশি অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কাকেও হারায় সাদা পোশাকের খেলায়। অস্ট্রেলিয়াকে হারানো গেছিল 2017 সালে মিরপুরে। আর একই বছর নিজেদের খেলা 100তম টেস্টে শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট হারায় বাংলাদেশ। 2018 থেকে 21-এর মধ্যে টেস্টে তেমন কোনো সাফল্য পায়নি টাইগাররা, কিন্তু 2022-এর পর নতুন আরও কয়েকটা দলকে হারিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ড, আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে জয় এসেছে 2022-এর পর থেকে। সব মিলিয়ে এখন মাত্র 2টা দল বাকি আছে যাদের টেস্ট হারায়নি টাইগাররা। দলগুলো হলো ভারত এবং সাউথ আফ্রিকা। মজার ব্যাপার হলো এই 2024-এই ভারত আর দক্ষিণ আফ্রিকাকে হারানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলে আসার পর সেপ্টেম্বরেই আরেকটা 2 ম্যাচের সিরিজ খেলতে ভারত যাবে বাংলাদেশ। আর ভারতের বিপক্ষে সিরিজ শেষ করে এসে অক্টোবর-নভেম্বরের দিকে নিজেদের মাঠে সাউথ আফ্রিকাকে আতিথ্য দেবে টাইগাররা। 2 দলের বিপক্ষেই 2 ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ এবং শক্তিমত্তার হিসেবে গেলে এই 2 দলকে টেস্ট হারানোর স্বপ্ন দেখায় একেবারেই অযৌক্তিক মনে হচ্ছে না। সাউথ আফ্রিকা শেষবার বাংলাদেশের টেস্ট খেলেছিল 2015 সালে। সেবার 2 দলের 2 টেস্টই ড্র হয়েছিল বৃষ্টির কারণে। কিন্তু 9 বছর আগেও প্রোটিয়াদের চেপে ধরেছিল টাইগাররা। এমনকি চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েছিল বাংলাদেশ। 2024-এ এসে বাংলাদেশ আরও শক্তিশালী হয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। টাইগারদের পেস, স্পিন, ব্যাটিং সবেতেই আরও শক্তি বেড়েছে। এ কারণেই আসন্ন সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট জয় অনেকটা প্রত্যাশিতই বলা চলে। এমনকি ঘরের মাঠে ওই সিরিজ বাংলাদেশ জেতার স্বপ্নও দেখতে পারে। থাকলো বাকি ভারতে গিয়ে টেস্ট জিতে আসা দুনিয়ার যে কোনো দলের জন্যই সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা। কিন্তু বাংলাদেশের বিপক্ষে 2 টেস্ট ভারত খেলবে চেন্নাই এবং কানপুরে। 2 মাঠেই স্পিনটা বেশ ভালো ধরে। বাংলাদেশ ভারত 2 দলেই আছে ভালো মানের স্পিনার। তাই অনেক যদি কিন্তু মিললে ভারতেও ভালো ফল অর্জন করা সম্ভব। বিশেষ করে পাকিস্তানে পাওয়া টেস্ট জয় আরও আশাবাদী করবে বাংলাদেশের সমর্থকদের। পিন্ডিতে শুধু জয়ই পায়নি টাইগাররা, জিতেছে দাপটের সাথে সাথে টাইগারদের শরীরী ভাষা, জয়ের ক্ষুধা, একতা সবই আরও উন্নত হয়েছে। এ কারণেই এই মুহূর্তে বাংলাদেশের টেস্ট দলকে নিয়ে আশা আকাঙ্ক্ষা বাড়ছে। এ বছরেই সাউথ আফ্রিকা আর ভারতের মধ্যে অন্তত একটা প্রতিপক্ষকে হারাতে পারলে নিশ্চিতভাবেই বলা যাবে বাংলাদেশ এখন টেস্টেও ভালো করতে শিখেছে। ফয়সাল হাবিব, ক্রিকেট ফ্রেন্ডস।